হয় তারা অবশ্যই কোনো স্বৈরাচারের এজেন্ট কিংবা সন্ত্রাসী সংগঠনের লোক। তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ নিতে চায়, নির্বাচনকে বয়কট করতে চায়, তারা নির্বাচন চায় না। এবারে যদি পুলিশ যদি গর্তের ভিতরে পলায় তাহলে কিভাবে নির্বাচন হবে আমি জনগণের কাছে জানতে চাই। বিক্ষুব্ধ জনতা নামে যেই শুরু করুক না কেন তারা স্বৈরাচারী হাসিনার এজেন্ট, সন্ত্রাসী গ্রুপের লোক। তাদের সেনাবাহিনী দিয়ে ঘর থেকে ধরে আনতে হবে, থানায় সুপার্দ করতে হবে। আমরা বলতে চাই আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, যারাই কোনো মব সৃষ্টি করবে তাদের ছবি তুলে থানায় পাঠায় দিবেন। আমি খাইরুল আমার জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমি নির্বাচন চাচ্ছি, কিন্তু বিক্ষুব্ধ জনতা নামে যদি কোন সন্ত্রাসী গ্রুপ থানা আগুন ধরায় দেয়, পুলিশের গায়ে আগুন দেয়, এগুলো হবে নির্বাচন বিরোধী স্বৈরাচার লীগের কাজ। আমি বলি সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচনে আমার ঢাকা উত্তর এবং দক্ষিণে 6 জন প্রার্থী রয়েছে, তার মধ্যে থেকে 2 জন প্রার্থীকে আমি সিলেকশন করব, সিটি মেয়র নির্বাচন করবে তারা। কিন্তু বিক্ষুব্ধ জনতা নামে যদি কেউ থানা ভাঙচুর করে তাহলে তো নির্বাচন হবে না। এইসব বিক্ষুব্ধ জনতা নয়, এরা বিক্ষুব্ধ সন্ত্রাসী। আমি জানি না তারা কোন রাজনৈতিক দলের সদস্য, যে কোন একটা রাজনৈতিক দলের সদস্যরা উস্কানি দিচ্ছে, বিক্ষুব্ধ জনতা নামে থানায় আগুন জ্বালায় দিতেছে, পোড়ায় দিতেছে। হয়তোবা তারা স্বৈরাচার লীগের সদস্য, নাহলে তারা কেন থানা পোড়াবে? তারা থানা পোড়া জ্বালায়া যাতে সিটি মেয়র নির্বাচন না হয় সেই জন্য তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মেনে নেব না বাংলাদেশের জনগণ। এই বিক্ষুব্ধ জনতা যারা, আপনারা জানেন যে মাওলানা সাহেবরা গিয়া ফিরাইছে, হাজার হাজার মাওলানারা বাড়ে গেছে, তাই কোনো বিক্ষুব্ধ জনতা চলত না। বাংলাদেশে সন্ত্রাসী থাকবে না। মাওলানা সাহেবরা মুখোমুখি অবস্থান নিচ্ছে, ফিরাইছে দেখতে পুলিশ বাঁচছে, নাহলে এনে অনেক পুলিশ মারা যাইতো।